দিদি আজকে এই পথসভা তার সাথে পথযাত্রা পথ র্যালি তো দেখা গেল আপনাকে আজকে কি বলবেন, কি বার্তা দেবেন? দেখো, আমি এই জেলার এখন একজন সাংসদ এবং এই জেলার মানুষের সাথে আমার থাকার নৈতিক দায়িত্ব কর্তব্য। আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আপনারা সবাই জানেন কি কারণে, এবং সেই জন্যই আজকে পথে নামা এবং সবার সাথে আওয়াজ তোলা যে আমাদের দোষীদের শাস্তি চাই। মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় এটা আমার মন থেকে, দেখুন, যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমি ট্রোল হতে শুরু করছি। এটা আমার কাছে কোনো যায় আসে না, কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষে অনেক রকমভাবে ট্রোল করে, চোখে জলকে ভাবে গ্লিসারিন, অনেকে সব ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে, কে কি বলছে। এই সিচুয়েশনে আজকে যখন এরকম একটি ঘটনায় অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার দিকে, সেটা নিয়ে মানুষ রকমভাবে ট্রোল করছে মানুষকে, অপর মানুষকে। কোথায় তার বাবা মার সাথে সাথ দেবে, কোথায় যে আজকে ভিকটিম, যার সঙ্গে আজকে এরকম ধরনের ঘটনা ঘটেছে তার সম্বন্ধে কিছু বলবে, তার পাশে যাবে, সেই না করে রচনা ব্যানার্জি কখন চোখের জল পেলে, রচনা ব্যানার্জির চোখে কাজল আছে কিনা, রচনা ব্যানার্জির চোখে লিপস্টিক আছে কিনা, এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার। আমি এগুলোকে গুরুত্ব দিই না, আমি এগুলোকে পাত্তা দিই না, এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই। আমি সবসময় বলে এসেছি যে মানুষের পাশে আমি সবসময় আছি, সবসময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সবসময় থাকবো। আমার মনে হচ্ছে আমার এখানে আমি সাংসদ, আমার হুগলি জেলাতে এসে আমি হাঁটবো, সকলের সঙ্গে পথে থাকবো এবং সকলের সাথ দেবো। আজ আমি সেই জন্য এখানে উপস্থিত এবং সকল জিনিস সাথ দিয়েছি। দিদি আজকে এই পথসভা তার সাথে পথযাত্রা পথ র্যালি তো দেখা গেল আপনাকে আজকে কি বলবেন, কি বার্তা দেবেন? দেখো, আমি এই জেলার এখন একজন সাংসদ এবং এই জেলার মানুষের সাথে আমার থাকার নৈতিক দায়িত্ব কর্তব্য। আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আপনারা সবাই জানেন কি কারণে, এবং সেই জন্যই আজকে পথে নামা এবং সবার সাথে আওয়াজ তোলা যে আমাদের দোষীদের শাস্তি চাই। মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় এটা আমার মন থেকে, দেখুন, যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমি ট্রোল হতে শুরু করছি। এটা আমার কাছে কোনো যায় আসে না, কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষে অনেক রকমভাবে ট্রোল করে, চোখে জলকে ভাবে গ্লিসারিন, অনেকে সব ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে, কে কি বলছে। এই সিচুয়েশনে আজকে যখন এরকম একটি ঘটনায় অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার দিকে, সেটা নিয়ে মানুষ রকমভাবে ট্রোল করছে মানুষকে, অপর মানুষকে। কোথায় তার বাবা মার সাথে সাথ দেবে, কোথায় যে আজকে ভিকটিম, যার সঙ্গে আজকে এরকম ধরনের ঘটনা ঘটেছে তার সম্বন্ধে কিছু বলবে, তার পাশে যাবে, সেই না করে রচনা ব্যানার্জি কখন চোখের জল পেলে, রচনা ব্যানার্জির চোখে কাজল আছে কিনা, রচনা ব্যানার্জির চোখে লিপস্টিক আছে কিনা, এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার। আমি এগুলোকে গুরুত্ব দিই না, আমি এগুলোকে পাত্তা দিই না, এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই। আমি সবসময় বলে এসেছি যে মানুষের পাশে আমি সবসময় আছি, সবসময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সবসময় থাকবো। আমার মনে হচ্ছে আমার এখানে আমি সাংসদ, আমার হুগলি জেলাতে এসে আমি হাঁটবো, সকলের সঙ্গে পথে থাকবো এবং সকলের সাথ দেবো। আজ আমি সেই জন্য এখানে উপস্থিত এবং সকল জিনিস সাথ দিয়েছি।